এভরিওয়ান, আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন। চলে এসেছে আর একটা বড় ভিডিও নিয়ে রান্নাবান্নার। তো আজকে দুপুর আমি কি রান্না করেছি সেটাই শেয়ার করছি। এখানে মুগ ডাল ভেজে সিদ্ধে বসিয়ে দিয়েছি, মাছের মাথা দিয়ে মুগ ডাল রান্না করব। আর এখানে আছে রুই মাছ, আলু আর কাঁচকলা দিয়ে ঝোল করব। আর সরি, এটা রুই মাছ না, এটা হচ্ছে কাতলা মাছ। আর এই যে লাল শাক ভাজি আর পেঁপে সিদ্ধ দেবো। এই হচ্ছে আজকের দুপুরের সিম্পল মেনু। আর এই যে কাঁচা কলা আলুটা কেটে দিয়েছি, আমি জল দিয়ে রেখেছি, পেঁপেটাও ছুলে দিয়েছে মাসি। আর মাছগুলো এখন ভেজে নিচ্ছে। এই যে কিছু মাছ ভাজা হয়ে গিয়েছে। আসলে মাছগুলো অনেক বড় বড় পিস ছিল, তা আমি আবার বাসায় আনার পরে মাসির দিয়ে ছোটো করিয়েছি, কারণ আমার হাজব্যান্ড আবার বড় মাছ হইলে সে খেতে চায় না। তা আমার ছেলের জন্য আর কি বড়ই রেখেছি, আর সবার জন্য আর কি কেটে ফেলেছি, যাতে একটু মশলা টশলা সব কিছু ভালো করে ঢোকে মাছের মধ্যে। আর মাছটাই তো বেশ ভালো করে কড়া করে আর কি ভেজে নিতে হবে। আর এখানে যে ডালটাও মরিচ দিয়ে দিয়েছি, পুরোই সিদ্ধ হয়ে আসছে। মাছের মাথাটাও ভেজে নেবো। এই যে ডালটা সিদ্ধ হয়ে গেলে ঘুটনাতে ঘুটে দিয়েছি, দিয়ে পরিমাণ মতন লবণ হলুদ দিয়ে দিয়েছি। কিন্তু আজকের ডালটায় একটু লবণ বেশি হয়ে গিয়েছে, কিন্তু খেতে অসম্ভব মজা হয়েছে। আর এই যে মাছের মাথাগুলো ভেজে নিচ্ছি, দেখেন ভাজতে গিয়ে তেলটা মানে সবগুলো মাছ ভেজেছি, তেলটাই কেমন কালো হয়ে গিয়েছে, হলুদ আর লবণে পুড়ে গিয়েছে। ভাবছি এই মাছটা ভেজে এই তেলে আমি ডালটা আর কি সোমবার দিয়ে দেবো আর কি। তো এই তো মাছের মাথাটা বেশ ভেঙে চুড়ে ভালো করে ভেজে নিয়েছি। এখন এই তেলে এই যে তেজপাতা, জিরা, গরম মশলা আর হচ্ছে শুকনো মরিচ ফোড়ন দিয়ে দেব, দিয়ে একটু আদা আর হচ্ছে জিরা বাটা দিয়ে দেব, দিয়ে পরে আর কি আমি ভালো করে ভেজে নেব। আদা আর জিরা বাটার কাঁচা গন্ধটা যাতে চলে যায় এর জন্যে। আর এই যে আমি এখানে যখন এই আর কি এলাচটা দিয়েছি তেলে, তখনই ফেটে এসে একদম আমার হাতে লেগেছে। আমার হাতটা একদম পুড়ে গিয়েছে অনেকটা, লাস্টে দেখাবো আর কি, আমি খেয়াল করি নাই। তো এখানে একটু এই যে জিরা বাটা আমি হচ্ছে মাসির দিয়ে একবারে এক সপ্তাহর বাটনার মানে বাটিয়ে ডিপে রেখে দিই, আবার এক সপ্তাহ পরে বাটি, কারণ প্রত্যেক দিন বাটানোও তো একটু কষ্টকর ব্যাপার, আবার রান্নারও দেরি হয়ে যায়, যেহেতু ঝটপট রান্না করতে হয়, সবার 1টা-1:30টার মধ্যে খাবার দিতে হয়। তো মশলাগুলো বেশ ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে যে এখন ডালটা দিয়ে দিলাম। আর ডালটা এই যে দেওয়ার সময় হাতে প্রচণ্ড মানে তাপ লেগে গিয়েছে। আমি আসলে রান্না করতে গেলে একদমই তাল পাই না, মানে হুটপাট রান্না করি আর হুটপাট হাতে ছেঁকা খাই এই আর কি। যে এখন মাছের মাথাগুলো দিয়ে দিলাম। আর নামানোর আগে আপনারা যারা চিনি খান চিনি দিতে পারেন, একটু ঘি দিতে পারেন। আমি আসলে একটু আবার আমি একটু ভাজা জিরাই দিয়েছি, আর ঘি আর চিনি কিছুই দিইনি, কারণ আমার শাশুড়ি মা ইদানিং একটু বেশি অসুস্থ, বেশ ভালোই অসুস্থ, তার ডায়াবেটিস বেড়ে গিয়েছে। তো এর জন্য একটু মানে কোলেস্ট্রল বেড়ে গিয়েছে। আমি চেষ্টা করি একটু তেল মশলা কম খাওয়ার, কিন্তু পারি না আর কি। তেল তারপরেও বেশি, মশলা বেশি হয়ে যায় আমার রান্না করতে করতে। আর আসলে আমি একটু কমই রান্না করি, আমার শাশুড়ি মাই বেশি রান্না করে। তো ইদানিং উনি একটু অসুস্থ হয়ে যাচ্ছে, আসলে এখন বয়স হয়ে যাচ্ছে, তো আমাকেই আর কি আস্তে আস্তে সব কিছু করতে হবে। এর জন্য রান্নাটা এখন আমারই করতে হয় সব কিছু। তো ডালটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি ভাজা জিরে দিয়ে। আর এখন মাছের ঝোলটা করে নেব। মাছটা তো আগেই ভেজে নিয়েছি, ওই একই ফোড়ন দিয়েছি, জিরে, তেজপাতা, শুকনো মরিচ দিয়ে। আর এই কাঁচা কলার আলুটা বেশ ভালো করে ভেজে নেব। আর এই যে নাড়তে গিয়ে একটা তেজপাতা কখন যেন পড়ে গিয়েছে। তাই তো মাসে যে কাঁচা কলাগুলো কেটে দিয়েছে, কিন্তু মানে ভালো করে আর কি করে নাই, একটু মানে রয়েছে। তো আমি চেষ্টা করছিলাম, কিন্তু পারি নাই খুন্তিতে। তো বললাম ভাজা ভাজা করলে এমনি হবে। বাসিকে বলেছে একটু চিকন চিকন করেই দিয়েন, যাতে একটু বেশ ভালো করে সফট হয় আর কি, গলে যায়। তো পরিমাণ মতন এই যে হলুদ লবণ দিয়ে দিয়েছি। আলু আর কাঁচকলাটা কিন্তু বেশ ভালো ভাজা ভাজা হয়ে গিয়েছে। এখন মশলাটা দিয়েও ভালো করে আর কি ভেজে নেবো। এখানে যে একটু আদা বাটা, জিরে বাটা আর কাঁচামরিচ বাটা আছে, তা আমি একটু দূরেই রেখেছিলাম, দিতে সমস্যা হচ্ছিলো, কারণ চুলার নিচে রাখতে চাচ্ছিলাম না, কারণ এই বক্সটা তো আবার একটু প্লাস্টিক, তাপ লেগে আবার গলে যেতে পারে। এর জন্যে পরে যে একটু আদা বাটার, এটা হচ্ছে কাঁচামরিচই লাল লালগুলো বেটে রাখা হয়, সেটাই আমরা সব খাবারে আর কি বেশি কাঁচামরিচই ইউজ করি, শুকনো মরিচ একদমই খাই না।
তো মশলাটা বেশ ভালো করে ভেজে নেব, পরে ভাজা কষানো হয়ে গেলে আমি আর কি ঝোলের জন্য জল দিয়ে দেবো। এখানে সব কিছুই সবসময় অত শেয়ার করা হয় না। এই যে জল দিয়েছি, ঝোলটা ফুটে গেলে মাছ ভাজাটা দিয়ে দেবো। তো মাছটা যে ভেজে রেখেছিলাম, এখন মাছটাও দিয়ে দেবো। আর বেশ ভালো করে একটু ফুটে গেলেই নামিয়ে নেব। তারপর আর হচ্ছে লাল শাক ভাজিটা রয়েছে। লাল শাক ভাজি তো কম বেশি সবাই পারেন, এই জন্য লাল শাক ভাজিটা শেয়ার করি নাই। তো এই তো মাছের ঝোল হয়ে গিয়েছে, আর আমার যা চুলার অবস্থা, সব কিছু ভালমা একবারে শাক ভাজিটা করে চুলাটা বেশ ভালো করে মুছে তারপরে আর কি ভাতের চালও আমি ধুয়ে রেখেছি। ভাতটা বসাবো, আর ছেলে স্নানের সময় হয়ে যাচ্ছে, অলরেডি 12:30 বেজে গেছে। তাই ভাবলাম ছেলে স্নানের জলটাও বসিয়ে দেবো। তাই এই হচ্ছে আমার আজকের দুপুরে আমি কি রান্নাবান্না করেছি, সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যদি কারোর ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে দেবেন, আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেল থেকে শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। আর এই যে দেখেন আমার এইখানে পুড়ে গিয়েছে, এখানে অলরেডি ঠোসা পড়ে গিয়েছে, আবার সেদিন ডিম ভাজতে গিয়ে এখানে পুড়তে থাকেই। সবাই ভালো